এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভোগালী 1 নম্বর অঞ্চলের 198 নম্বর বুথে দেখা গেল এক অন্য ছবি। আইএসএফ নেতা কারিমুল ও ভূপতি সভাপতি আরাবুলের নেতৃত্বে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে বের করলেন বিশাল বিজয় মিছিল। হিন্দু মুসলিম সবাই একসাথে রাস্তায় নেমে যেন একটাই বার্তা দিলেন, আমরা একসাথে থাকি। আমাদের আইএসএফ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই আবেগ ঘন মুহূর্ত। এলাকার এক হিন্দু কাকাও ক্যামেরার সামনে এসে জানালেন, এখানে সবাই মিলেমিশে এক পরিবারের মতো থাকেন। আইএসএফ নেতৃত্বদের কথায় এটা শুধু বিজয় মিছিল নয়, মানুষের ঐক্য এবং সম্প্রীতির জয়। দেখুন এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও সরাসরি আইএসএফ বাংলায়। আমার ভাইজানকে চাই। ভাইজানকে বিজেপিতে বলছে এত উন্নয়ন করব নতুন সরকার। আমি হিন্দু, আমি কি বিজেপিকে চাচ্ছি না। কেন? এবং আমরা সামনের দিনে আশা করব বিজেপি ভার্সেস আইএসএফের লড়াইটাই আমরা দেখতে চাই। আপনার নাম? দেখুন, একটা কথা বলছি, ক্যানিংয়ের যে জাহান নামের কুকুরটা আমাদেরকে বাচ্চা নেতাদেরকে বাচ্চা ছেলেদেরকে প্রচুর কটূক্তি করেছে। আমরা এই বাচ্চারা, আমাদের অঞ্চলের নেতাও আছে কারিবুল ভাই, তার নেতৃত্বে আমরা অঞ্চল জিতিয়ে বুথ জিতিয়ে সেই ক্যানিংয়ের জাহান নামের কুকুরটাকে আমরা ক্যানিংয়ে পাঠিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের। আজকে আমাদের পূর্ব ভোগালী 198 বুথ, ভোগালী 1 নম্বর অঞ্চল ভাইজান জেতা উপলক্ষ করে আমাদের গ্রামের 8 থেকে 80 সকলেই ভাইজানকে ভালোবাসি। সেই উপলক্ষে আজকে একটা বিজয় মিছিল পানা করা হয়েছে। আমরা কারুর ক্ষতি খাবার করিনি, সবাইকে নিয়ে গ্রামবাসী সবাই একত্র হয়ে একটা মিছিল করেছি, শান্তিপূর্ণ মিছিল। এতে কোনো মোটামুটি কোনো কিছু হয়নি। এটা কোন অঞ্চল? এটা ভোগালী 1 নম্বর অঞ্চল কারিবুল ভাই। জুড়ে হয়েছে না শুধু একটা বুথে? আমাদের শুধু একটা বুথেই হলো। এত মানুষের ভিড়, কি বার্তা দেবেন যে এইভাবে ফের আবার নতুন শাসক দল আসলো? একটা ভয়ের সৃষ্টিত ব্যাপার, যেভাবে একাধিক ইস্যুতে সব কিছু বারণ করা হচ্ছে, তারপরেও মানুষের ভিড়, একটা আপনাদের দিকে আবেগ, হিন্দু মুসলমান সব একসাথে, কি বার্তা দেবেন? এতদিন একটা সরকার ছিল আর আজকে একটা নতুন সরকার হলো। পিছনে যে সরকার ছিল সে দুর্নীতিগ্রস্ত সরকার, এবং তারা মানুষের ওপর যে নির্যাতন করত তার প্রতিফলন আজকে মানুষ দেখাচ্ছে। ওই জন্য গ্রামের সকল নেতৃত্ব বা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জনগণ আজকে আমাদের সাথে পা মিলিয়েছে। তারা চায় না যে এই রাজনীতি দলটা আর পশ্চিমবঙ্গে থাকুক, এবং আমরা সামনের দিনে আশা করব বিজেপি ভার্সেস আইএসএফের লড়াইটাই আমরা দেখতে চাই। আপনার নাম কি বা কি দায়িত্ব? আমার নাম আরাবুল মোল্লা, আমি এই বুথের ক্যান্ডিডেট আইএসএফের। দেখুন, একটা কথা বলছি, ক্যানিংয়ের যে জাহান নামের কুকুরটা আমাদেরকে বাচ্চা নেতাদেরকে বাচ্চা ছেলেদেরকে প্রচুর কটূক্তি করেছে। আমরা এই বাচ্চারা, আমাদের অঞ্চলের নেতাও আছে কারিবুল ভাই, তার নেতৃত্বে আমরা অঞ্চল জিতিয়ে বুথ জিতিয়ে সেই ক্যানিংয়ের জাহান নামের কুকুরটাকে আমরা ক্যানিংয়ে পাঠিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের টার্গেট ছিল, আমরা পূরণ করেছি। আশা করি আগে আমরা এইভাবে জোটবদ্ধভাবে লড়াই করে আগামী দিনে যদি বিজেপি আসে, বিজেপির সাথে আমরা সংঘবদ্ধ এইভাবে লড়াই চালিয়ে আবার আমরা ভাইজানকে জয়ী করব, এই আমাদের টার্গেট। কোন অঞ্চল এটা? এটা ভোগালী 1 নম্বর অঞ্চল, 198 নম্বর বুথ। অঞ্চল জুড়ে কি হয়েছে না শুধু একটা বুথে? না, আমরা একটা বুথে আজকে করেছি বিজয় মিছিলটা। এত মানুষের ভিড়, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? দেখো, এটা মানুষের একটা আনন্দ, স্বতঃস্ফূর্তভাবে তারা বাইরে বার হয়েছে। এটা মানুষের একটা বিশাল খুশির দিন। কেন, আমরা এই বাচ্চা ছেলেরা বহুত লড়াই করে কষ্ট করে রাত জেগে আমরা বুথ জিতিয়েছি, অঞ্চল জিতিয়েছি আমাদের নেতা কারিবুল ভাই। তার জন্য আজকে মানুষ সব ফাঁকায় বার হয়েছে। এটাই হচ্ছে আমাদের আবেগ, মানুষেরও আবেগ। কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের বার্তা আগামী দিনে আমরা চাই আগের দিনে আমাদের বুথে একটা অঞ্চলের বড় নেতা আছে, কেসিআর আছে, আমরা তারও কথা শুনে, আমরা অঞ্চলের নেতৃত্বের কথা শুনে আমরা গ্রামের মানুষের, গরিব মানুষের পরিষেবা দেবো। এটাই আমাদের টার্গেট। যে নতুন সরকার, ভয় লাগছে না? কোনো ভয় নেই, আমরা ভয় করি না কাউকে। কেন্দ্র তারা বড় হাত, টিএমসিরা আগে পিছন দিয়ে মারতো, তারা না সামনে দিয়ে মারবে। আমরা সামনে দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি, এটাই আমাদের টার্গেট। কি বলবেন আজকে হিন্দু মুসলমান সব একত্রিত হয়ে কি চাপ দিয়ে তাদেরকে মিছিলে ঢোকানো হয়েছে না তারা সদস্য এসছে? দেখো, আপনারা মিডিয়া প্রথম থেকেই ছিলেন, কাউকে কোনো রকমভাবে চাপ দেওয়া হয়নি। মানুষ আজকে আনন্দে উল্লাসভাবে নতুন করে একটা যেন শান্তি পেয়েছে। কারণ এই যে দুর্নীতি সরকার যেভাবে মানুষের উপর অত্যাচার করতো, তার বিরুদ্ধে আজকে মানুষ রুখে দাঁড়িয়েছে। এটাই আমরা চাই। আমরা চাই ভাইজানের নেতৃত্বে এবং আমাদের ভোগালী কারিমুল ভাইয়ের নেতৃত্বে, আরও আমাদের এখানে অঞ্চল সেক্রেটারি সহ বা আমাদের সাদা ভাই আছে, আমাদের খুরশিদ ভাই আছে, সবার নেতৃত্বে আমরা ভোগালীটা শান্তিপূর্ণভাবে গায়ে আগামী দিন বিজেপির বিরুদ্ধে একসাথে লড়তে চাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে। বলবেন আজকে এই যে হিন্দু মুসলমানদেরকে নিয়ে একেবারে এই যে বিজয় মিছিল উৎসব, কি বার্তা দেবেন? আইএসএফ দলটা কোনো মুসলিম দল বলে না,
আইএসএফ দলটা তো সবার জন্য, ইন্ডিয়ান সেকুলার ফান্ড, এর নামের সঙ্গে সেকুলার আছে। তাই হিন্দু মুসলমান সবাই আমি একসঙ্গেই বিজয় মিছিল করেছি। ভোটও আমাদের বুথে হিন্দুরা দিয়েছে, ওই জন্য ভাইজান জিতেছে। পুরো ভাঙড়ে হিন্দুরা ভোট দিয়েছে আমাদের, ওই জন্য ভাইজান জিতেছে। আর শওকত মোল্লার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, উনি বলেছিলেন যে 31টা লোক নওয়াজ সিদ্দিকী যদি একটা সিট জিততে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আর আমার নামে কুত্তা বসবে। তো আমাদের এখানে একটা কুত্তা অলরেডি আমরা রেখেছি শওকত মোল্লার নামে। কি বাড়ছেন তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে নিয়ে এত খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি তো বড় এমনি নটোরিয়াস ক্রিমিনাল, মানে হিউম্যান রাইট কমিশন নাম দিয়েছে, তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কত বড় ক্রিমিনাল তাহলে দেখুক। তিনি বলেছিলেন যে জমানা জব্দ হবে নওয়াজ সিদ্দিকীতে, সে তিনি কোথায় এখন? জমানাব জব্দ হবে। আর উনি বলেছিলেন আরেকটা কথা যে 1 লাখের উপরে ভোটে জিতবে। উনি 1 লাখ ভোট টপকাতেই পারেনি ভাঙড়ে। কি বলেন, এটা কি ভাঙড়ের মানুষের জয়? অবশ্যই ভাঙড়ের মানুষের জয়। এটা বাংলার জয়, বাংলার জয়, ভাঙড়ের মানুষের জয়। 26 ভাইজান ফের ভাঙড় নিয়েছে, ভোটের অনেক বেড়েছে। 31 আমরা সরকারের বিরুদ্ধে আবার লড়বো সামনে বিজেপির বিরুদ্ধে। আমরা কাউকে থেকে ভয় পাইনি। আর ভাইজানের নেতৃত্বে যেভাবে লড়তে বলবো আমরা সেইভাবে ঐক্যবদ্ধভাবে লড়বো। এই তো আমার একটা দাদা দেখো আমাদের পাশে আছে, আমরা সবাইকে নিয়ে আমরা দল হিন্দু করছি। ভাই মুসলিম ভাই সব আমরা একসঙ্গেই শুনে থাকতে দেখো, চাই। আমরা কোনোদিন কারোর সাথে, আমাদের এই পাড়াটা মুসলিম, বাদ বাকি পাড়া সব হিন্দু আছে, সবার সাথে আমরা মিলেমিশে দল করি। আমরা সবার সাথে নিয়ে চলতে চাই। আগামী দিনে টিএমসির বিরুদ্ধে যেভাবে লড়েছি, বিজেপির বিরুদ্ধে সেভাবে একই হয়ে লড়তে চাই। আমরা 31 ভাইজানকে আবার মুখ্যমন্ত্রীর পদে দেখতে চাই। কি বার্তা দেবেন আজকে গ্রামের মানুষের যেভাবে একেবারে উল্লাস, হিন্দু মুসলমান, বার্তা কি দিতে চাইছেন? বার্তা, গ্রামের মানুষ একত্রিত হয়ে, আমাদের বুথের অনেক নেতৃত্ব আছে, সবাই মিলে আনন্দ করেছে। আজকে একটু খাওয়া দাওয়াও হলো। কোনো কি জায়গায় কোনো ঝামেলা হয়েছে? না, এরকম কিছু হয়নি আর হবেও না আমাদের বুথে বিশেষ করে। যে এই যে বিজেপি সরকারে আসলো তারপরেও আপনি একটা হিন্দু সম্প্রদায়ের লোক আইএসএফ এর পায়ে পা মেলাচ্ছেন, কি বার্তা দেবেন? আমার ভালো লাগে, বিজেপি আমার লাগবে না, আমার ভাইজানকে চাই। ভাইজানকে বিজেপিতে বলছে এত উন্নয়ন করবো নতুন সরকার। আমি হিন্দু, আমি কি বিজেপিকে চাচ্ছি না, কেন অশান্তি? ভাইজানই ভালো। চলো লড়াইয়ের ময়দানে কি দেখা যাবে আইএসএফ এর সঙ্গে? হ্যাঁ, এলাকায় কোনো হিন্দু মুসলমান লড়াই হয়েছিল? লড়াই হয়নি। কি কি বিষয়ে লড়াই হয়নি? হিন্দু মুসলমান কোনোদিন ভাই ভাই ছিলাম, এখনো থাকতে চাই। কোনো কি লড়াই হয়েছিল? না, কোনোদিন লড়াই হয়নি, একসাথে কি একসাথেই থাকতে চাই। আইএসএফ ক্ষমতা এসছে ভাঙড়ে, আইএসএস তা কোনো কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে? না, আইএসএফ ভালো নেতৃত্ব, আমি দল করতে চাই, আমার বিজেপির দরকার নেই।